এই মহোৎসবের যারা আয়োজন করেছেন, কর্তৃপক্ষ, গৃহকর্তা, যাই আমরা বলি না কেন, এই মহোৎসবে আমরা সবাই মিলে অংশগ্রহণ করে মিলেমিশে একত্রিত অবস্থায় এক ভক্তি প্রেমের মধ্য দিয়ে অতিক্রম করছি। এখানে এসেই আমি আমার বাল্যবেলার যে গান আমার ঠাকুমা করতেন, নিজেকে উজাড় করে দিয়ে, নিজের আমিত্ব স্বামিত্বকে বিসর্জন দিয়ে তাদের আত্মনিবেদনটা যেন এরকমই হয় যে, হে ঠাকুর, হে পরমেশ্বর, হে সৃষ্টির আদি অন্ত, অসীম তোমার ঠিকানা, তোমাকে খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু তোমার অস্তিত্বে, তোমার দানের মধ্যেই আমি নিজেকে খুঁজে ফিরি। তাই ঠাকুরকে বলা যে, হে ঠাকুর, তোমাকে আমি কি দিয়ে শ্রদ্ধা জানাবো, আমি কি দিয়ে তোমাকে ভক্তি জানাবো, কিভাবে ভালোবাসবো? আমার বলতে যা কিছু আছে সব তো তোমারই দান, সব তো তোমারই মহিমা। মতুয়া মহোৎসবে, মতুয়া সংকীর্তনে, মতুয়া ভাবাদর্শে এখান থেকে মাত্র 20-30 বছর আগেও কেবলমাত্র ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা ছাড়া কিছুই ছিল না। পর্যায়ক্রমে দলাদলি আমরা সৃষ্টি করেছি, পর্যায়ক্রমে বড় ছোট বিভাজন আমরা তৈরি করেছি, পর্যায়ক্রমে উঁচু নিচু ভেদাভেদ আমরা এনেছি এখানে। আমি এই মহোৎসব আঙিনায় দাঁড়িয়ে বলবো, যারা আমরা ভক্তবৃন্দরা আছি না কেন, আমরা যেন কোনোভাবেই মহোৎসবে রাজনীতি না নিয়ে আসি, মহোৎসবে সাংগঠনিকতা না নিয়ে আসি, মহোৎসবে আত্মকলহের বহিঃপ্রকাশ না ঘটাই। মহোৎসব কেবলমাত্রই মহৎদের সেবা করার মধ্য দিয়ে, ইষ্ট সাধনার মধ্য দিয়ে আমাদের করা উচিত। সেখানে আমাদের পাপ তাপের বিসর্জন, পুণ্য অর্জনের লক্ষ্যই থাকে একমাত্র উদ্দেশ্য। আজকে যারা আপনারা আমাদের ভক্তিমতী মায়েরা এখানে এসেছেন, যারা পিতৃতুল্য বাবারা এখানে এসেছেন, এই গৃহস্বামী আপনাদের আমাদের সকলকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। তিনি যেমন করে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, আমরা সেই আমন্ত্রণ পেয়ে তেমন করে ছুটে এসেছি। এখানে আমাদের একমাত্র লক্ষ্য ইষ্ট সাধনা। পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই জগতের বুকে তার আবির্ভাব, দলিত পীড়িত মথিত বঞ্চিত মানুষের কল্যাণ, ভাগ্যাহত মানুষের ঠিকানার সন্ধান এবং আমাদের